মালদার ইংরেজবাজারে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ঘটেছে। আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছে আমাদের সঙ্গে। কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো এবং মৃতের সংখ্যা কি বাড়তে পারে কিনা সুব্রতোষ জানাও। না, মৃতের সংখ্যা বাড়তে পারে না, কারণ তিনজনই ছিল সেই গাড়িতে। ঘটনাটা হয়েছে ইংরেজবাজারের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাইপাসের ধারে। সেখানটাতে খুব কাছেই পুলিশ সুপারের অফিসও রয়েছে এবং সেখানেই একটা গ্যাস ট্যাঙ্কারের পেছনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়িটি ধাক্কা মারে। গাড়ির ভেতরে থাকা ৩ জন, তাদের ২ জন যুবক, একজন প্রৌঢ়, তিনজনেই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এবং যেহেতু ৩ জনকে আশেপাশের লোকজন ছুটে এসে তারপর তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা জানান তাদের মৃত্যু হয়েছে। ৩ জনেরই বাড়ি কালিয়াচকে এবং সেখানে তাদেরকে দেখতে আসে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। হাসপাতালে ছুটে আসে, তাদের পরিবারের সাথে সমবেদনা জানায় এবং তাদেরকে দেখে তারপর তিনি যান। অন্যদিকে যে গাড়িটি, গ্যাস ট্যাঙ্কারের যে চালক, সে পুরো আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে যায়। পুলিশ দুটো গাড়িকেই উদ্ধার করে নিয়ে এসেছে, কিন্তু ৩ জনের বেশি আর মৃত্যু নেই। ৩ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগে টাকা উদ্ধার কোলাঘাটে। গাড়ি থেকে উদ্ধার ৬ লক্ষ টাকা। নাকা চেকিং এর সময় উদ্ধার টাকা। ঝাড়খণ্ডে গাড়ি করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। আজই কি বাংলার বাকি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি? রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা তুঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমা। সোমা, তোমার কাছ থেকে একটু ডিটেলস শুনবো। একেবারেই দেখো, বিজেপির যে বাকি প্রার্থী তালিকা রয়েছে তার মধ্যে কিন্তু 18 জনের নাম প্রকাশ হবে, সেরকমই কিন্তু একটা জল্পনা উঠে আসছে রাজনৈতিক মহলে। তার কারণটাই হচ্ছে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেমন অমিত শাহ, জেপি নাড্ডা এবং কলকাতা থেকে সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী তারা গিয়েছিলেন। তাদের একটা নির্বাচনী বৈঠক হয়েছে। এই বৈঠকের পরে কিন্তু এই বিষয়টি উঠে আসছে যে বাংলায় এর আগে বিজেপির কয়েকজন প্রার্থীর নাম প্রকাশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় প্রার্থীর নাম প্রকাশ হয়নি। ফলে আশা করা হচ্ছে বা রাজনৈতিক মহল যেটা মনে করছে যে আরও 18 জন প্রার্থীর নাম, সেই প্রার্থীর নাম কিন্তু আজ প্রকাশ হতে পারে। কারণ যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে, বৈঠকের পরেই কিন্তু বিজেপির তরফ থেকে যেটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক মহলও যেটা মনে করছে বা সবার মনেই যে এখন প্রশ্নটা উঠে আসছে যে এবার কিন্তু ওই 18 জনের নাম প্রকাশ হতে পারে। কারণ বিজেপি কিন্তু আমরা দেখছি দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে। ফলে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রার্থী দেওয়া হলে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি বা দেওয়া হয়নি। ফলে কিন্তু আশা করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। নজর থাকবে আরো এক বড় খবরে। আসানসোলে শত্রুঘ্নকে জেতাতে 19 জনের কোর কমিটি তৃণমূলের। কমিটিতে আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরসভার চেয়ারম্যান। আসানসোলের উপনির্বাচনে শত্রুঘ্ন জিতেছিলেন 3.5 লক্ষ ভোটে। কোচবিহারে বাম কংগ্রেস জোটে ফাটল। কোচবিহারে প্রার্থী দিল কংগ্রেস। কোচবিহারেই লড়বেন কংগ্রেস প্রার্থী প্রিয়া রায়চৌধুরী। এই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করে বামেরা। মনোনয়ন জমা দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতিশ চন্দ্র রায়। একই কেন্দ্রে 2 জোট সঙ্গী প্রার্থী দেওয়ায় জট বাড়ল জোটে। আর অন্যদিকে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এলাকার মানুষের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন সেলিম। দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশ্বাসও দেন সিপিএম এর রাজ্য সম্পাদক। এলাকার মানুষ যে সমস্ত সমস্যার সম্মুখীন দীর্ঘদিন ধরে যেগুলো আছে, যেগুলো নিয়ে সংসদে বিধানসভায় কথা হয় না বা কেন্দ্র বা রাজ্য সরকার করেনি, গঙ্গা ভাঙন থেকে শুরু করে সীমানাবর্তী এলাকায় কৃষকদের সমস্যা, বিএসএফ এর জুলুম, তার সঙ্গে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক, এখানে কলকারখানার অভাব, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, যোগাযোগ, গোটা দেশের মধ্যে এখন এরকম হয়ে গেছে আমাদের লোকজন গিয়ে সব জায়গায় কাজ করবে। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করে শিক্ষায় উন্নত করে এই জেলা, এই রাজ্য, এই এলাকা তারা গড়ে তুলবে।